করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন যথাযথ। 10 নম্বর পয়েন্টটি ছুটে গিয়েছিল, সেটি হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। আল্লাহর নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার করা, যা আল্লাহ দিয়েছেন তা দ্বারা যেন কি হয়, নেকির কাজ হয়, ভালো কাজ হয়, কমপক্ষে জায়েজ কাজ হয়, হারাম কাজ না হয়, নাজায়েজ কাজ না হয়, অবৈধ না হয়, অপছন্দনীয় কাজ না হয়, যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আপনি আল্লাহর নিয়ামত দিয়ে, আল্লাহর দান, আর সেটা দিয়ে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আল্লাহর দান দিয়ে আপনি হারাম করছেন, এটা যেন না হয়। এখন আপনি চিন্তা করে এক একটি উদাহরণ নেন। চোখ আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক না? এই চোখ দিয়ে কি করবেন? আপনি ফরজ সুন্নত আদায় করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন। হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে, দৃষ্টি শক্তিকে বাঁচিয়ে রাখবেন, তার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবেন। আপনি আপনার জবানকে তো চোখ দিয়ে কেমন করে ভালো কাজ করবেন? চোখ দিয়ে ভালো কাজ কি করা যেতে পারে বলেন? না, হ্যাঁ, একটা তো নেগেটিভ হলো যে চোখ দিয়ে হারাম দেখবেন না, তাই না? চোখ দিয়ে হারাম দেখবেন না, তাহলে ব্লু ফিল্ম দেখবেন না, মহিলাদের তাকাবেন না, আপনি নাজায়েজ কোনো দৃশ্য দেখবেন না। এটা না হলে নেগেটিভ হলো। পজিটিভ কি হইতে পারে? চোখ, হ্যাঁ, দ্বারা কি করবেন? আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি, হ্যাঁ, চোখ দ্বারা আপনি যারা দুর্বল অসহায় তাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবেন, বড়দের দিকে আপনি শ্রদ্ধা সম্মানের দৃষ্টিতে তাকাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আমাদের দলভুক্ত নয় ওসব লোকেরা যারা ছোটদের ওপর মায়া মমতা করেন, রহম করেন না। দুর্বলদের উপর, অন্য হাদিসে রয়েছে দুর্বলদের উপর মায়া মমতার কথা। ইরহামু মান ফিল আরদ, যারা পৃথিবীতে আছে তাদের উপর তোমরা দয়া করো, মায়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশে সত্তা রয়েছেন রব্বুল আলামিন, তিনি তোমাদের উপর মায়া করবেন, দয়া করবেন। তো এই চোখ, মানুষের যখন চোখে দেখে কোনো দৃশ্য, কোনো ব্যক্তিকে দেখে, কোনো বস্তু দেখে, মায়া হয়। তো এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা। এই চোখ দিয়ে ফরজ অজেবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে চোখকে বাঁচিয়ে রাখবেন। জবান দ্বারা ফরজ অজেব আদায় করবেন, আপনি সুন্নত আদায় করবেন, নফল কাজ করবেন, ভালো কাজ করবেন, কমপক্ষে বৈধ কথা বলবেন, হারাম থেকে বাঁচিয়ে। সুতরাং এটা দিয়ে আপনি চুগলখড়ি করবেন না, জবান দিয়ে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যারা গান বাজনা করে, এই জবানকে আল্লাহর অসন্তুষ্টির হারাম কাজে ব্যবহার করে, সেটা করবেন না আপনি, ইত্যাদি ইত্যাদি। হাত দ্বারা ভালো কাজ করবেন, হাত দ্বারা কারো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছেন, এটা দিয়ে মানুষের পরোপকারী হবেন, এতে আপনি হিংসা, বিদ্বেষ, শত্রুতা লালন করবেন না আপনি কোনো মানুষ সম্পর্কে। জি, তো এইভাবে শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগানো। এক একটি নিয়ামতকে, পা রয়েছে, পা দিয়ে হেঁটে যাচ্ছেন কোথায়? এই যে হেঁটে এসেছেন দিন শিখার জন্য, এর মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে চলার তৌফিক দিয়েছো, আল্লাহ আমাকে গাড়ি দিয়েছো, গাড়ি, আমার পা, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সন্তুষ্টির জন্য। আর দিনের জ্ঞান অর্জন করা আল্লাহ সন্তুষ্টির কাজ, আমল করা আল্লাহ সন্তুষ্টির কাজ, সেই দিকে দাওয়াত দেওয়া আল্লাহ সন্তুষ্টির কাজ। এইসব কাজে সূরা আসরের তাফসীরের আমল করুন আপনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। আর হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা। আপনার গাড়ি গোনার কাজে ব্যবহার হবে না, আপনার পা গোনার দিকে এগিয়ে যাবে না। কেউ যাচ্ছে কোথাও পাপের জায়গাতে, পাপীদের সাথে বসার জন্য হেঁটে যাচ্ছে, তাহলে আল্লাহর নিয়ামতকে গোনার কাজে ব্যবহার করুন। এভাবে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আপনি চিন্তা করবেন যে আমি যে আল্লাহর দানগুলি আমি আল্লাহকে রাজি করার ক্ষেত্রে, আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি না আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে ব্যবহার করছি। যে কথাগুলো বলতে চেয়েছিলাম তাহলে আমি বলে ফেলি, সেটা হচ্ছে যদি আল্লাহর শুকরিয়া না আদায় করেন তার কুফল, 1 নম্বর কুফল হচ্ছে যে নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত কি হয়ে যাবে? চলে যাবে, হারিয়ে যাবে, টিকবে না। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতগুলিকে বেশি করে দেব, বর্ধিত করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড়ই শক্ত রয়েছে, বড়ই কঠিন রয়েছে।
দুই নম্বর ক্ষয়ক্ষতি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব মানুষকে নিকৃষ্ট বলেছেন, ওই সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণিত বলেছেন। যেসব মানুষরা, যেসব আত্মা, যেসব মন আল্লাহ শুকরিয়া আদায় করে না, তাহলে যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর কাছে ঘৃণিত, নিকৃষ্ট। রব্বুল আলামিন ইরশাদ করেছে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 51-তে। সূরা ফুসসিলাত অপর নাম হচ্ছে হামিম সেজদা। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাজা। অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে, প্রকৃতি হচ্ছে যে আমি যদি তাদেরকে নিয়ামত দান করি তাহলে সে উপেক্ষা করে, মানে সুখী হইলে পাপী হয়ে যায়, আরাজা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, ওয়া না বেজানেহি পাশ কাটিয়ে চলে যায়, ওয়াইদা মাসলাহু শারর, আর যখন বিপদ আপদ এসে পড়ে, বালা মুসিবত আপতিত হয়, ফাজু দুআইন আরিজ, তখন লম্বা দোয়া শুরু করে দেয়। তখন কান্নাকাটি করে হাওমাও করে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এতদিন কোথায় ছিল? দেখেন একটি কথা এখানে শোনেন, কথা প্রসঙ্গে, যে মানুষের বালা মুসিবত থেকে রক্ষার জন্য হঠাৎ করে অনেক বেশি ভালো আমল করলেন, এটা এত ফলপ্রসূ না। যত ফলপ্রসূ, যত উপকারী আপনার জন্য, যত সহযোগী আপনার জন্য কন্টিনিউ দীর্ঘদিনের ভালো আমল, দীর্ঘদিনের ভালো আমল। ইউনূস আলাইহিস সালাম, তাকে আল্লাহ ধরেছিলেন একটি ভুলের জন্য। বড়দের ভুল, ছোট ভুলটাই বড় ভুল, তাই না? আল্লাহর বিনা হুকুমে গ্রাম থেকে বেরিয়ে চলে জাতিকে ছেড়ে দিয়ে যে আল্লাহর আযাব আসবে, তোরা ধ্বংস হয়ে যাবে, গেলাম আমি। আল্লাহ কি করলেন তাকে? মাছের পেট, পরীক্ষা, মাছের পেট। আল্লাহ বলছেন ইউনূস আলাইহিস সম্পর্কে যে মাছের পেট থেকে কোনোদিনই বের হইতে পারতো না ইউনূস আলাইহিস সালাম যদি সে একটি ভালো কাজ কন্টিনিউ না করে আসত। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি তসবিহকারীদের দলের লোক না হইত। তাফসীরকাররা বলছেন যে শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তার নেক আমল না, তার আগে তার অতীতের অনেক ভালো তসবিহ রয়েছে, অনেক বেশি পরিমাণ আল্লাহর জিকির আজকার রয়েছে, এবং ফরজ, ওয়াজিব, নফল রয়েছে। সেগুলি তাকে কি করেছে? সহযোগিতা করেছে এই বালা মুসিবত থেকে মুক্তি লাভের ক্ষেত্রে। অনেক ভালো মানুষ, দীর্ঘদিনের ভালো মানুষ ছিল, বালা মুসিবতের সম্মুখীন হইলে দেখা যায় তার কিছুই হয়নি। এটা এই নয় যে ওই সময়ের কারেন্ট শুধু একটা নেক, সারা জীবন পাপ করে এলো আর হঠাৎ আল্লাহকে এমন ধরলো আর এমন দোয়া করা শুরু করলো, ভাবছে ওই দোয়া দিয়ে কাজ হয়ে যাবে। না, ওর চাইতে অনেক উপকারী আপনার জন্য হবে কন্টিনিউ আপনার দীর্ঘদিনের নেক আমল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস আলাইহিস সালাম যদি তসবিহকারীদের অন্তর্ভুক্ত আগে থেকে না হতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থেকে যেত, সে হজমও হইতো না, মাছ হজমও করতে পারতো না, আর পচে সরেও যেত না, আর আমি তাকে মারতাম, এইভাবেই থেকে যেত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বিষয়টি, কিসের বিষয়? আল্লাহ যদি শুকরিয়া আদায় না করেন তাহলে কি হইতে পারে? আল্লাহ শুকরিয়া না আদায় করলে আল্লাহ কখনো কখনো ছাড় দিয়ে দেন, যে এই বড় মাছ আছে, ওই যে ছিপে বা বড়শিতে মাছ ধরে, ছোট মাছ বড় মাছের পার্থক্য জানে না যারা মাছ ধরে। ছোট মাছ যদি লাগে সাথে সাথে খাচ করে টানবে, ঠিক কিনা? তাড়াতাড়ি উঠাবে। আর বড় মাছ যদি লেগে যায় 10 কিলো, 20 কিলো, 50 কিলো যদি মাছ লেগে যায় বড়শিতে, তখন কি করে? সুতা ছাড়তেই থাকে। আল্লাহর জন্য উত্তম উদাহরণ, উত্তম দৃষ্টান্ত রয়েছে। তো আল্লাহ বড় বড় পাপীদেরকে এরকম করে, ঢিল দিতেই থাকেন, ছাড় দিতে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। আর যখন ধরেন মারাত্মকভাবে আল্লাহ ধরেন। আর এই চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপরাধীদেরকে আল্লাহ খুব ছাড় দিয়েছিলেন, আর তাতে তারা প্রতারিত হয়ে গেছিল যে কিছুই হয়নি, কই আমরা তো সব কিছুই করছি, কোথায় কি হচ্ছে? কিন্তু এমন ধরেন যে কঠিন অবস্থা, তখন কঠিন অবস্থা হয়ে যায়, আর কোনো সুযোগ পায় না, তখন ছাড় দেওয়া হয় না। রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মর্মে কোরআনে কারিমে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহর যে উপদেশ এসেছিল কোরআন হাদিস ওহীতে, যখন তারা সেটা উপেক্ষা করে, ভুলে যায়, আমল করে না,
ফাতাহানা আলিম আবু আবা করলে সেই, তখন প্রত্যেকটি সুখের দ্বার তাদের সামনে আমি খুলে দিই। সুখের সামগ্রী, পাপীকে আল্লাহ বেশি সুখী করেন, আল্লাহ বলছেন সব দরজা আমি খুলে দিই, যেখানে হাত দেয় সেখানে লাভ, সেখানেই সুখ আর শান্তি আর শক্তি। আর তারপরে হাত্তাইদা ফারেহ বেমা উতু, যা কিছু নিয়ামত এত বেশি পেল, এত বেশি পেল যে আমোদ ফুর্তিতে মেতে উঠল, আনন্দিত, খুশির শেষ নেই। তখন আল্লাহ বলছেন আখাদ নাহম বাগতা, হঠাৎ করে আকস্মিক তখন আমি ধরে ফেলি। আখাদ না